আমার ছেলেটা পরীক্ষা দিছিল। আমার ছেলেটা কাজ থাকলে আমাকে বলতো, আমু বললেন আসতো ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। বলছি যে আমি আমার আরো দুইটা ছেলে আছে, আপনি তো ভাই হারাতে কত কষ্ট, ভাই হারাতে কত কষ্ট। আপনি আমরা আশাবাদী আমাদের এমন বাড়ির ছেলেগুলোর পাশে আপনি দাঁড়াবেন, ভাইয়ের মতো কাজ হয়ে দাঁড়াবেন আপনি, আমার এই আশা। আমি শহীদ আদিলের আম্মু। আমার ছেলে 19 জুলাই আমি একসাথে বাস থেকে করছি, কিন্তু করবে না। ও নামাজ পড়ে আসছে, আয়সা আমার বলতেছে আমি খুব তাড়াতাড়ি আমার ভাত দাও, চল বাপ ঘুমাইবো। আমার ছেলেরা ভাত খাইতে গেছে, আরেকজন পাশের একজন লোক এসে বললো যে আদিল ভাইয়া ওদিকে মারামারি হচ্ছে, ওদিকে পুলিশের গুলি করতেছে বাচ্চাদের উপরে। ও বললো কি এটা রাই খায়, প্লেটটা রাই খায়, দৌড়ে চলে গেল। আমি যে কি শুনতে ছাত্র ধরলাম, মার ধরে রাখতে পারলাম না, চলে গেছে। ওই কিছু নিচে আমি গেছি, ওর বাবা গেল, আমার আরেক ছেলে আছে ও গেল, গিয়ে আর পাইলাম না। অনেক দূরে চলে গেছে, কিছুক্ষণ পরে আমি চলে আসছি, আমার নিয়ে আসছে এলাকার মানুষ। নিয়ে আসার পরে মনে হয় 7-8 মিনিট পরেই শুনি ওর গুলি লাগছে। এলাকার মানুষ এসে বলতেছে আদিলের গুলি লাগছে। ঠিক আছে, আদিলের গুলি। আমার আরেক পার্টিতে এরকম গুলি লাগছে সকাল 10টায়, 19 জুলাই। ও ঢাকা মেডিকেলে আছে। ঠিক আছে, গুলি লাগছে, ও তো কোনো সমস্যা নেই, হসপিটাল নিয়ে গেলে ভালো হয়ে যাবে। আমি জানতাম নিয়ে মুহূর্তে আমার ছেলে লাশ হয়ে গেছে। আমার ছেলেটা আর্মির অফিসার, তোর বড় স্বপ্ন ছিল আর্মির অফিসার দিতে, অনেক বড় স্বপ্ন ছিল। আমার ছেলে লেখাপড়া খুব ভালো ছিল, অঙ্কে অনেক ভালো মেধা ছিল আমার ছেলে। এবার পরীক্ষা দিয়েছিল, এদের রেজাল্ট দিল বৃহস্পতিবার। সবাই ছেলেরা বন্ধু বান্ধব ফোন করছে যে আন্টি আমাদের গোল্ডেন আসছে, ওই বলে আমাদের গোল্ডেন আসছে। আমার ছেলেটা পরীক্ষা দিয়েছিল, আমার ছেলেটা কাজ থাকলে আমাকে বলতো, আমু গোল্ডেন আসছে ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। আমার ছেলেটা ওরা বাঁচতে দিল না, আমার ছোট একটা ছেলে ছিল, কি কষ্ট করতে পারতো ওরা, তারা থেকে দিলা তারা দিত, ওরা কেন এইভাবে মেরে ফেললো আমার ছেলেটাকে, কেন মেরে ফেললো। আমি খুব আশাবাদী ছিলাম, কুকু যখন মারা যায় আমি খুব কষ্ট পাইছি। আমি বাবার থেকে শুনছি যে খালেদা জিয়া, হ্যাঁ 2 ছেলে, এক ছেলে কুকু আর তারেক রহমান। কুকু যখন মারা গেছে আমি অনেক কষ্ট পেয়েছি, আরে অসুস্থ খালেদা জিয়া অনেক অসুস্থ, ওনার ছেলেটা মারা গেছে, আবার এই ঈদটা কিভাবে সহ্য করবো, আমি অনেক কষ্ট পেয়েছি। তখন আর এত কষ্ট যে এটা আমি বুঝিনি, আমার ছেলেটা যখন আসছে তখন আমি বুঝতে পারছি সন্তান হারা যে কি কষ্ট, সন্তান হারা যে কি কষ্ট। বলছি যে আমি আমার আরো দুইটা ছেলে আছে, আপনি তো ভাই হারাতে কত কষ্ট, আপনি আমরা আশাবাদী আমাদের এমন বাড়ির ছেলেগুলোর পাশে আপনি দাঁড়াবেন, ভাইয়ের মতো কাজ হয়ে দাঁড়াবেন আপনি, আমার এই আশা।